আজকে আমি কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলতে চাই। চেম্বারে আমরা প্রায়ই এ ধরনের কিছু কেস পাই যে বাবা-মারা তাদের আ টিনেজ বাচ্চাদের নিয়ে আমাদের কাছে আসছে। যারা বয়ঃসন্ধিকালের আ বাচ্চাদের আমি বলব, তাদেরকে নিয়ে যে তারা হঠাৎ করে পড়াশোনায় অমনোযোগী হয়ে গিয়েছে, তারা রাতে ঘুমাচ্ছে না, তারা ঠিকমতো খাচ্ছে না, অতিরিক্ত মেজাজ দেখাচ্ছে অথবা চুপচাপ হয়ে গিয়েছে। কিছু বললে চেতে উঠছে। আম কোনোভাবে বাবা-মার কথা শুনতে চাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে বাবা-মা বলছে যে তারা অসংলগ্ন কথাবার্তা বলছে, নিজের সাথে কথা বলছে, বিড়বিড় করছে। কোথায় চলে যায় বাবা-মা ধরতে পারে না। যখন বাসায় ফিরেও আসে তখনও তারা বুঝে না যে কোথায় গিয়েছে, বাচ্চা বলতে চায় না। তো এই ধরনের নানাবিধ কারণে তারা তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসে। কেন এরকম হচ্ছে? প্রায় দেখা যায় কারণ হিসাবে আমরা ১ম এই যেটা শুনি, আ বাবা-মাও কমপ্লেইন করছে বা বাচ্চারাও কমপ্লেইন করছে যে, "আমার মোবাইলটা ব্যবহার করা বেশি হয়ে যাচ্ছে। আমি সারাদিন স্ক্রলিং করছি বা গেম খেলছি বা আ হচ্ছে Netflix এ আছি, YouTube দেখছি, কনটেন্ট দেখছি, কনটেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি।" ডিজিটাল মিডিয়ার বহুবিধ ব্যবহারে তারা মগ্ন হয়ে আছে। এই কমপ্লেইনটা আজকাল বেশি পাচ্ছি। তাছাড়া এটাও আছে যে তাদের পড়াশোনার প্রতি মনোযোগ হঠাৎ করে কমে গিয়েছে বা পড়তে বসলে মন বসে না বা বলছে যে আমি সব ভুলে যাচ্ছি কি আ পড়ছি কিছুই আমার মনে থাকছে না। কনসেনট্রেশন দিতে পারছি না, ফোকাস দিতে পারছি না। আরেকটা কথা না বললেই না, একটা কমপ্লেইন প্রায় তারা করে যে বাবা-মারা তাদেরকে বিভিন্ন আশেপাশের মানুষের সাথে তুলনা দিচ্ছে এবং সেটা তাদের খুব গায়ে লাগে। শুধু তা না, Facebook বা সোশ্যাল মিডিয়া, Facebook, TikTok, Instagram বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করছে, তুলনা করছে। নিজেদের ভাবছে যে ওদের লাইফটা অনেক সুন্দর, তার লাইফটা একদমই ভালো না এবং বিভিন্ন ধরনের সম্পর্কে জড়াচ্ছে এবং না চাইতেও তারা অনেক সময় দেখা যায় যে মাদকদ্রব্য সেবন করছে বা অন্যান্য ধরনের অ্যাডিকশন যেমন গ্যামলিং, পর্ন অ্যাডিকশন এসবে জড়িয়ে যাচ্ছে। এগুলি অবশ্যই খুবই আম সতর্ক হওয়ার মতো কিছু ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে উত্তরণের উপায় কি? অভিভাবক কিভাবে বুঝবে যে তার বাচ্চাদের প্রবলেম হচ্ছে? যখন অভিভাবক মনে করবে বা বুঝবে বা ফিল করবে যে তার বাচ্চাটা আগে যে আচরণটা করত, এখন সেই আচরণটা করছে না। হঠাৎ চুপ হয়ে গিয়েছে অথবা বেশি কথা বলছে বা বেশি মেজাজ দেখাচ্ছে অথবা সে অনেক ভাঙচুর করছে। আ কথায় বলছে যে সে এই জীবন রাখতে চায় না। সে মরে যেতে চায়। হাতে পায়ে কাটা ছেঁড়ার দাগ, নিজের হাইজিন মেইনটেইন করছে না। কোথায় যাচ্ছে সেটা বলে যাচ্ছে না এবং সে তার নিজেকে এবং তার আশেপাশের পরিবেশটাকে অগোছালো করে রাখছে। তাহলে অবশ্যই অভিভাবকদের সতর্ক হওয়া উচিত এবং বাচ্চাদেরকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু তার আগে আমি অভিভাবকদের বলব যে আপনারা যখন বাচ্চাদের এই ধরনের আচরণ খেয়াল করবেন, তাহলে অবশ্যই আগে জানার চেষ্টা করবেন। তাদেরকে দোষ দিবেন না, তাদেরকে বিচারে বসাবেন না। আগে বুঝুন যে সে কেন এটা করছে। কথা বলুন আগে। তার কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তার মধ্যে হতাশা আছে কিনা বা কোনো কারণে সে স্ট্রেস ফিল করছে কিনা, বন্ধু-বান্ধব কাদের সাথে মিশছে সেটা চেক করেন। এরপরে যদি আপনারা যদি মনে করেন যে না এটা সে লুকোচ্ছে বা এটা আপনি তাকে যেই সাহায্যটা করতে চাচ্ছেন তা আপনি সেটা করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। প্রয়োজন হলে কাউন্সেলিং নিন, প্রয়োজন হলে ফ্যামিলি থেরাপি নিন এবং যদি প্রয়োজন হয় আমাদের দিক থেকে আমরা ট্রিটমেন্ট হিসেবে কিছু মেডিকেশন এপ্লাই করে থাকি। সতর্ক হন, ভালো থাকুন। ধন্যবাদ।